নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। ঠাম্মা কিছুটা চাপানোটে চাষ করেছে, তা আমি কিছুটা চাপানোটে তুলতে যাচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি রেসিপিটা কি। ঠাম্মা, চলে এসেছি চাপানোটে তুলতে। এখন চাপানোটে ঝোল করে খেলে, মাছের ঝোল করলে না তো পেট ঠান্ডা হবে। চলো, ওই ঠিক আছে, হ্যাঁ চাপানোটে চলো। আচ্ছা, যাচ্ছি আমি। এই দেখো ঠাকুমা, এখানে গিমে শাকও হয়েছে। হ্যাঁ, মাটি ফেলা না, ওই জন্যে। এসো ঠাকুমা, তুমি চাপানোটা তুলেছো? আচ্ছা, আমি তাহলে দুটো তুলে দিই। বলে তুমি আজ তুলেছো? তুমি তুলছিলে? না, আমি তুলিনি। ও আজকে তুলিনি, তোমার দুটো তুলে দিই। আচ্ছা, আর মাছের ঝোল করো, যাও, পেট ঠান্ডা হবে গরমের সময়। একদম কচি কচি। আর চাপানোটে যত কাটা হবে তত গজায় না ঠাকুমা? অনেক হয়ে গেছে, হ্যাঁ। ভালো। বন্ধুরা, ঠাকমা কিছুটা চাপানোটে নিয়েছে আর আমিও কিছুটা তুলে নিয়েছি। পেঁপিয়া আলু দিয়ে চাপানোটের মাছের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা আবারও বলছি, না টেনে পুরোটাই দেখবেন। আর ঠাকমা তো বলে দিয়েছে যে চাপানোটের ঝোল শরীর ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা থাকে। ঠাকমা, আসছি। হুম হুম হুম। একটা পেঁপিয়া পেরে নিতে হবে, গাছটা খুব বড় হয়ে গেছে দেখি। বাবা, এত উঁচু হয়ে গেছে গাছটা, ঠাই পাচ্ছি না। উফ, একটাও পেঁপিয়া পারা যাচ্ছে না, বড্ড উঁচুতে রয়েছে। ভাই চলে এসে না, পারতে পারছি না ভাই, একটা পেরে দাও তো। উফ, হ্যাঁ, গাছটা বড় হয়ে গেছে। আগের বারে সজনে ডাঁটা পারতে গিয়ে বলিস না ভাই, এখানে পড়ে গেছিলাম। পড়েছে। ওই একটাই থাক, হ্যাঁ হ্যাঁ, একটাই থাক। আজকের পেঁপিয়া আলু আর চাঁপানোটা দিয়ে মাছের ঝোল, গরমের উপযুক্ত খাবার। ভাই, এই মাছের ঝোল খেলে পেট ঠান্ডা হবে, এখানে খেয়ে নেবে তুমি। দুর্ভাগ্যবশত আজ খেতে পারবো না। কেন? আজ একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে। ও, এই আমাদের, সময় হবে। আচ্ছা, আমাদের এই পুকুর থেকে মাছ ধরেছে। এটা কালবোস মাছ আর এটা চারাপোনা, তাই তো, রুই মাছ। হ্যাঁ, এই মাছ দুটো দিয়ে ঝোল হবে। আর অতিরিক্ত তো গরম পড়েছে। হ্যাঁ, এবার সব কেটে কুটে নেব। আগে আমি সবজিগুলো কেটে নিই, তারপরে মাছটা কাটবো। শাকটা বেছে নিই। বসবো না? না না, নিমন্ত্রণ বাড়ি যাবো, একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, ঠিক। হুম হুম তাহলে আসছে যাবো, হুম হুম। অন্য সময় হবে এখন খাওয়া। আসছে।
পেঁপিয়াগুলো এইভাবে কেটে নেব। পেটে ডিম হয়েছে মাছটার। আমার মেয়ে বন্ধুরা ডিম খেতে খুব পছন্দ করে, মাছের ডিম। আর মাছটার পেটে ডিম হয়েছে, এবার পিস করে নিচ্ছি। বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তার আগে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এদিকে মাছগুলো ভাজা হবে আর আমি মশলাটা করে নেব। বন্ধুরা গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে এবার আমি বেটে নেব। আর অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, এখন এই জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল খাওয়া উচিত। কদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল বন্ধুরা, ডাক্তারখানায় যেতে হয়েছিল। ডাক্তার বলেছে একদম জিরে বাটনা দিয়ে মাছের ঝোল খেতে, একদম পাতলা ঝোল। এই অতিরিক্ত গরমে সকলার শরীর খারাপ, আপনারাও অবশ্যই করে এরকম পাতলা ঝোল করে খাবেন। অতিরিক্ত রিচ খাবার খেলে শরীর খারাপ হবে। আমার হয়েছে বলে আমি আপনাদের বলছি। এবারে ভালো করে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি মশলাটা করে নিচ্ছি। খুব কম মশলা দিয়ে তরকারিটা হবে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি আলু আর পেঁপিয়াটা দিয়ে
ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপিয়া। আলু আর পেঁপিয়াটা দেয়া হয়ে গেছে, দিয়ে দেব লবণ। এবার ভালো করে এই তেলের মধ্যে ফেলে ভেজে নেব। পেঁপে আর আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কা গুঁড়ো আর হালকা করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব শাকগুলো, হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, হালকা করে শাকটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, আর ঝোলটা দেখুন টকবক করে ফুটছে, আর একটু ফুটিয়ে নেব জিরে বাটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। পাতলা ঝোল মাছের, এটা কালবোস মাছ আর পোনা মাছের পাতলা ঝোল। এইরকম ঝোল বানিয়ে অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন। আর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি তো নামিয়ে নিয়েছি, আর দেখতে হয়েছে খুব সুন্দর। এই রকম পাতলা ঝোল বানিয়ে অবশ্যই করে আপনারা বাড়িতে খাবেন। কাঁটা কুলপো, এই নোটে শাক, চাপা নোটে কলমি শাক এই গরমের সময় খুবই উপকারী। অবশ্যই করে পাতলা ঝোল বানিয়ে খাবেন, মাছের ঝোল। শরীর ঠান্ডা রাখবে, শরীর ভালোও থাকবে। আর আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।